আমি আজকে আছি যে দি প্রিন্সেস হোটেল মানে সি প্রিন্সেস রুম নাম্বার 234। আর এটা 3 তলা। এখানকার সবগুলো রুম একই রকম। আপনারা দেখতে পারেন আপনাদের নিজেদের জন্য বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল। যেমন আমার রুমে কি কি আছে, এটা একটা টি টেবিল ভাবতে পারেন, 2টা চেয়ার, এরকম একটা 2টা। আমরা যেহেতু চেক আউট করবো এই জন্য রুমটা একটু অগোছালো, এটাকে একটু এড়িয়ে যাবেন। আর এই যে আছে একটা আয়না, যদি কোনো লেডিস আসে, যে আমরা কাপল হাজব্যান্ড ওয়াইফ এবং একটা বেবি, একটা টুল এখানে চাইলে একটা মহিলা একটা নারী বসে মেকআপ টেকআপ এগুলো সেরে নিতে পারে। আর এই যে এখানে এটা কি জন্য ঠিক যায় না, তা আমরা ট্রলি রেখে দিচ্ছি। আবারও বলছি, একটু অগোছালো থাকবে চেক আউটের সময় স্বাভাবিকভাবেই আমাদের ব্যাগ ট্যাগ। আর এই যে এখানে পাবেন একটা টিভি আর একটা মিনি যে ফ্রিজ। আর এইখানে যেমন কমপ্লিমেন্টারি যা পাবেন, 1/2 লিটার 2টা পানির বোতল আমরা পেয়েছি। এই যে দেখাই, এই যে এরকম সেনা ব্র্যান্ডের এমন 2টা পানির বোতল। তারপর চা খাওয়ার জন্য আছে 2টা টি ব্যাগ, 2টা পাউডার, মিল্ক পাউডার, 2টা হোয়াইট সুগার, এগুলো কমপ্লিমেন্টারি থাকে। আর এই যে কেটলি মেটলি এগুলো এখানেই থাকে, গ্লাস এখানেই থাকে, সবগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। আর এই যে খাট, অর্থাৎ যদি একজন হাজব্যান্ড ওয়াইফ বেবি হয় আরাম করে থাকা যায়, কিং সাইজ বেড এরকম অনেক বড়, কিন্তু 5 ফিট বাই 7 ফিট, তো যেটা যথেষ্ট বড় একটা কাপলদের জন্য। আর লাইটিং আলোকসজ্জা আসলে অসাধারণ অসাধারণ ডেকোরেশন। আর ফোনের চার্জিং পোর্টের অভাব নেই। এই একটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। তারপর এই যে এখানে কিন্তু আছে কতগুলো, দেখেন, কিন্তু আমি আরো দেখাচ্ছি আপনাদেরকে। এমনকি আরো ইন্টারেস্টিং কিছু বিষয় আছে, যেমন এখানে আপনারা কিছু রাখতে পারবেন, ঠিক কি রাখবেন আমি জানি না, এগুলো খাটের 2 সাইডে এমন 2টা আছে। তারপর এই যে নামাজ পড়বেন যারা, এটা হচ্ছে একটা আলমিরা, এখানে আপনার কাপড় চোপড় ঝুলিয়ে রাখবেন, হ্যাঙ্গার আছে। আর এই যে জায়নামাজ আছে, যারা মুসলমান ধর্মাবলম্বী তারা চাইলে এখানে বসে নামাজ পড়তে পারবেন। আর এটা হলো একটা বারান্দা, ব্যালকনিটা বেশ সুন্দর। আর আমরা যেহেতু আজকে সমুদ্র স্নান বলা যায়, সমুদ্রে নামছিলাম, একটু এইগুলো এড়িয়ে যাবেন, এলোমেলো থাকবেই, জামা কাপড় শুকাতে দিচ্ছি। আর এখান থেকে সমুদ্র স্পষ্ট দেখা যায় রুম থেকে। এই যে দেখেন, সমুদ্র একদমই স্পষ্ট, কোনো চিন্তা ভাবনা ছাড়াই। আর এই যে ওয়াশরুমটা যদি দেখাই, ওয়াশরুমটাও বেশ সুন্দর পরিপাটি, একটা কমোড, হাই কমোড। তারপর ওয়াশরুমে যেগুলো যেগুলো রুম এমিনিটিস হিসেবে থাকে, 2টা ব্রাশ পাইছি আমরা, তারপর শ্যাম্পু পাইছি, তারপর বডি ওয়াশ পাইছি, তারপর এই যে একটা সাবান, তারপর টুথপেস্ট পাইছি, এগুলো। আর এটা আসলে আমাদের নিজেদেরই, এগুলো তারা দিবে না, যার কথা নয়। আর এখানে চাইলে আপনারা গিজারটাও ব্যবহার করতে পারবেন, এই যে কল। আর এটা হলো ঝর্ণা। আর এখানে থাকে টাওয়াল, যদিও আমি এবং আমার ওয়াইফ আমরা কেউ এই ধরনের টাওয়ালগুলো কখনো ব্যবহার করি না, কখনোই না। আমরা আসলে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না এগুলো ব্যবহার করতে, যার জন্য এগুলো হোটেলে থাকে। আমরা নিজেরা বাসা থেকে যেগুলো নিয়ে আসি সেগুলোই ব্যবহার করি। ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট ক্লিন। আমি আবারও বলছি, হোটেলটার নাম হলো সি প্রিন্সেস হোটেল, বেশ সুন্দর পরিপাটি। আর এটা আমাদের ভাড়া গিয়েছিল কত, মাত্র 4,500 টাকা পার নাইট। আমরা 2 রাতের জন্য বুকিং করছিলাম এই রুমটা। আমি আবারও দেখাই, 2 রাতের জন্য আমাদের বুকিং এ গেছে 9,000 টাকা। আর সাথে 2 জনের জন্য ব্রেকফাস্ট ইনক্লুডেড, তারপর বুফে ব্রেকফাস্ট, অর্থাৎ আমরা 2জন ব্যক্তি, 4 আমরা 2 দিনের জন্য আমরা ব্রেকফাস্ট এটাই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। আর বাচ্চা যদি 5-6 বছরের নিচে হয় তাহলে তার কোনো টাকা লাগে না। আমাদের বাচ্চা যেখানে মাত্র 3.5 বছর, আমাদের বাচ্চাদের জন্য ব্রেকফাস্টের জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না। আর বাচ্চা কাচ্চা থাকলে একটা এক্সট্রা বালিশ চেয়ে নিতে পারেন, রুমের সাথে 2টা থাকে, আমরা 2টা পাইছি। তারপর তাদের কাছ থেকে একটা চেয়ে নিলাম, তারা আমাদেরকে দিয়ে দিচ্ছে কোনো রকমের পেরেশানি ছাড়াই। বেশ সুন্দর একটা হোটেল। আর হোটেলটা হলো একদমই সুগন্ধা পয়েন্ট থেকে যেই হোটেলটা সবচেয়ে কাছে দেখা যায়, এই হোটেলটাই হলো যে সি প্রিন্সেস। আপনারা আপনাদের ভাবনায় রাখতে পারেন। আর তাদের আচার আচরণ, বিহেভিয়ার সবকিছুই আসলেই অসাধারণ, সবকিছুই ভালো, আমরা স্যাটিসফাইড। তারপর আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। আপনারা হয়তো আমার চ্যানেলে দেখবেন, আমি যখনই যেখানে ভ্রমণে যাই
সবগুলো হোটেলের রিভিউ দেওয়ার চেষ্টা করি, যারা ভ্রমণ পিপাসু আছে তাদের যদি কিছু হলেও উপকার হয়।